আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ডেটা বা ইনফরমেশন কিভাবে ডিফারেন্ট ওয়েতে সিলেক্ট করা যায় এবং ডেটা সিলেকশনের কিছু এফিশিয়েন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আমাদের ওয়ার্কশিটের কোনো সেল সিলেক্ট করার সবচেয়ে ইজি উপায় হচ্ছে আমাদের মাউসের কার্সারটি ব্যবহার করা। হাউএভার মাইক্রোসফট এক্সেল যেহেতু একটা কমপ্লেক্স সফটওয়্যার, এখানে আছে 3টা ডিফারেন্ট টাইপের কার্সার। ফার্স্ট টাইপের কার্সারটা লোকেট করার জন্য আমরা অভিপ্সু লেখা সেলটার এজে যাব, অ্যান্ড এখানে আমরা এখন দেখতে পাচ্ছি একটা চিকন ও ব্ল্যাক কালারের একটা ক্রস। এই ক্রসটার নাম হচ্ছে দ্য মুভ টুল। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্রসটা ইউজ করে সেলটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি এবং ছেড়ে দিই, দেখবে ডেটাটা এখন নিচে চলে গিয়েছে, উইচ মিনস এই কার্সার দিয়ে আমরা খুব ইজিলি আমাদের ডেটা বা ইনফরমেশনকে মুভ করতে পারি। আমরা যদি সেম সেলটার একেবারে বটম কর্নারে যাই, আমরা এখন দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের প্লাস সাইন। এই সাইনটাকে বলা হয় দ্য ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেল হচ্ছে আসলে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের একটা অ্যাডভান্স টুল, যা আমরা ফিউচারে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। বাট আমাদের যেই কার্সের টাইপটার ব্যাপারে আজকে স্পেশালি জানতে হবে সেটা হলো একটা বড় সাদা কালারের ক্রস সাইন। এই হোয়াইট ক্রসটাকে বলা হয় দ্য সিলেকশন টুল, অ্যান্ড এই ক্রস ইউজ করে আমরা যখনই একটা সেলে লেফট ক্লিক করি, দেখবে সেলটা এখন সিলেক্টেড হয়ে অ্যাক্টিভ সেলে কনভার্ট হয়ে গিয়েছে। একসাথে অনেকগুলো সেল সিলেক্ট করার জন্য আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা সেলে ক্লিক করলাম অ্যান্ড মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলাম, অ্যান্ড এখন আমি মুভ করতে পারবো নিচে, সাইডে বা কর্নার টু কর্নার, অ্যান্ড দেখো কত ইজিলি মাল্টিপল সেলস সিলেক্টেড হয়ে যাচ্ছে। আমরা একটা এন্টায়ার কলাম বা রো ও সিলেক্ট করতে পারি জাস্ট বাই ক্লিকিং অন দ্য কলাম লেটার বা রো নাম্বার। আমাদের সামনে এই হেডিং সহ যে ডেটা সেটটা দেখতে পাচ্ছি, এই ডেটা সেটটাকে সিলেক্ট করারও কিছু ডিফারেন্ট ওয়েজ আছে। আমরা একটু আগে শিখেছিলাম ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপশনটা, যা কিনা এরকম ছোট একটা ডেটা সেটকে সিলেক্ট করার জন্য ঠিক আছে, কিন্তু ডেটা সেটটা যদি হতো অনেক বড় অ্যান্ড অনেক পেজেস জুড়ে, এভাবে মাউস দিয়ে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করা আসলে অনেক ইনএফিশিয়েন্ট। ইনস্টেড আমরা যদি একটা টপ কর্নারের সেলকে সিলেক্ট করি এবং শিফট কিকে প্রেস ডাউন করে একটা বটম কর্নারের সেলকে সিলেক্ট করি, দেখবে আমরা পাচ্ছি সেম রেজাল্টস বাট মাচ মোর এফিশিয়েন্টলি। এই সেম কাজটা করার জন্য আরেকটা সুপার শর্টকাট আছে। আমরা যদি র্যান্ডমলি যে কোনো একটা সেল সিলেক্ট করি ডেটা সেটার এবং Ctrl+A প্রেস করি, দেখবে উই গেট দ্য সেম রেজাল্টস, বাট এখন এটা মাচ ফাস্টার। এখন যদি আমরা দুটো বিচ্ছিন্ন সেকশনকে একসাথে সিলেক্ট করতে চাই, যেমন প্রথম কলামটা আর থার্ড কলামটা, এই ক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে বাই প্রেসিং ডাউন অন দ্য কন্ট্রোল বাটন। কন্ট্রোল বাটনটা প্রেস করে আমি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, খুব ইজিলি আমি দুটো ডিভাইডেড সেকশনকে একসাথে সিলেক্ট করতে পারবো। অ্যান্ড ফাইনালি পুরো ওয়ার্কশিটটাকে একসাথে সিলেক্ট করার জন্য একটা মজার ট্রিক আছে। আমরা যদি টপ লেফট কর্নারে তাকাই, আমরা দেখব ছোট একটা ট্রায়াঙ্গেল সাইন। এই সাইনটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে আমাদের এন্টায়ার স্প্রেডশিট।